নমস্কাৰ। আমুল আসাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। শিলচৰৰ পৰা মই ৰঞ্জন কুমাৰ দে। আজি মোৰ ৰেচিপি হৈছে আপোনাৰ হোৱাইট চচ পাস্তা। ইমান ধুনীয়া প্ৰগ্ৰাম অৰ্গেনাইজ কৰিবৰ বাবে আমুল আসামলৈ ধন্যবাদ জনাইছোঁ। তো আজি আপুনি চাই লওক ইনগ্ৰিডিয়েণ্ট কি কি আছে। আমি আমুলের চিজ ব্যবহার করছি, ঘি করব, তারপর আমুল বাটার, আমুল দুধ অবশ্যই ব্যবহার করব, ঠিক আছে। তারপর আমরা একটা ইনগ্রিডিয়েন্টটা লাগবে আমাদের, টমেটো আছে অর্ধেক টমেটো, অল্প আপনার পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর একটু, আর 2 কোয়া রসুন। আপনি এখানে দেখে নিন আমাদের এটা পাস্তা বানাবার জন্য আমরা ব্যবহার করব। তারপর আমাদের রেড চিলি ফ্লেক্স এটা, আর আমাদের এটা গোলমরিচ। তারপর আমরা 350 মিলিলিটারের মতো আমরা আমুল দুধ ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা গরম জলটা একটু আগে আমরা বসিয়ে নিয়েছি। তো ওইখানে আমরা তো ওটা আমরা করব। সেই সাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেব আমাদের এই যে আপনারা দেখছেন ভেজিটেবলসের, ওটা দিয়ে দেব। একটু দেখেন আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে একটু বাটার ইউজ করব, আমুলের বাটার ইউজ করব। এটা কিন্তু আমরা যা করছি 5 থেকে 7 মিনিট এটা করবো না, আমরা একটু আগে বসিয়ে দিয়েছিলাম আমাদের জলটা। তো আমরা কিছু সময় দেখবো হয়ে যাবে। এই পাকে আমরা এখানে এটা ব্যবহার করছি। এখানে আমরা ওটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমরা খুব ভালো একটা মিক্সচার আসবে। খুব সহজে আমরা ঘরের মধ্যে এটা বানিয়ে নিতে পারি। বাচ্চারা পাস্তা খুব ভালোবাসে, আপনারা সবাই জানেন। তো এটার জন্য আমরা খুব বাইরে যাওয়ার দরকার নেই, খুব সহজে আমরা বানিয়ে দিতে পারি। বাড়িতে বলুন বা বাচ্চার যদি মন খারাপ, আমরা ওটা আরামসে বানিয়ে নিতে পারি। আমরা দেখে নিই। তো আজকে আমরা 75 গ্রাম আমরা আপনার পাস্তা নিয়েছি আমরা। তারপর আমরা এখানে নিয়েছি 350 মিলিলিটার দুধ নিয়েছি, ঠিক আছে। তো আমরা একটু পরে আমরা একটা সস বানাবো। এই সসটা একটু পরে আমরা বানিয়ে নেব। এই সসটা হচ্ছে আমাদের মেইন জিনিস আমাদের পাস্তার জন্য। তো আমরা আজকে ম্যাকারনিটা ব্যবহার করছি। এখানে আমরা 5 পাস্তা আমরা ব্যবহার করতে পারি, সব কিছু আমরা এখানে আমরা ব্যবহার করতে পারি আর কি। তো আমরা আজকে আমরা যে জিনিসটা বানাচ্ছি আমরা ওটা 85% কুক হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। এরপরে এদিকে দেখে নিন আমাদের বাজারটা হয়ে যাচ্ছে। এই যে আমাদের সবজির যে ফ্রাইটা, ওটা আমাদের পাস্তাতে আরো স্বাদটা দ্বিগুণ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর। বেশি বড় দোকানে আমরা একটু পুরোই নামিয়ে নেব, ঠিক আছে না। আর এটা আমরা একটু পরে পরে দেখতে পারি। 5 থেকে 7 মিনিট লাগবে, আর বেশি লাগবে না। 85% হলেই আমরা, ও আমাদের কনফিউশন লাগলে আমরা কোনো সময় আপনার দেখতে পারি। দেখে অনেক বাকি আছে, অনেক আরো বাকি আছে করার জন্য। আমরা লো আগুনে আমরা ওটা করব।
দিকে দিকে আমারটা হয়ে আসছে আমাদের এটা। এখানে আমরা গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন। মানে মনে রাখ রসুনটা কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু রসুনটা আমাদের দেওয়া চাই। লাস্টে দিয়ে আমরা মিক্সটা করবো। ওটা আমাদের পাস্তার যে স্বাদটা আছে ওটা আরও বাড়িয়ে দিই। বাচ্চারা জেনারেলি সবজি খেতে ভালোবাসে না, কিন্তু আমরা এটার মধ্যে দিলে বাচ্চারা খুব আরামসে খেয়ে নেবে। পরে আমরা নামিয়ে দেব। তো আমরা একটু যে জলটা দিয়েছি আমরা, এই জলে আমরা অল্প নুন দিয়েছি আর একটু তেল দিয়েছি। ওটা দিলে খুব ভালো হয়, আটা আটা হয় না, এটা সুন্দর একটা সিদ্ধ হয়। নিয়ে দেবো, আর একটু লাগবে। তো আমাদের যে পাস্তার যে আমাদের একটু পরে আমরা যে সসটা বানাবো, এই সসে আমাদের মেইন উপকরণ হচ্ছে আপনাদের এই বাটার আর আমাদের ময়দা। তো অনেকের হোটেলের স্টাইলে হয় না, এর কারণ হচ্ছে একটা, যে এটা মেইন ব্যাপার হচ্ছে আপনাদের এই সসে ময়দা এবং আপনার যে বাটার আছে ওটা পুরো ইকুয়াল কোয়ান্টিটি আসতে, 50 গ্রাম হলে 50 গ্রাম, 100 গ্রাম হলে 100 গ্রাম। যাই হোক, ওটা এখন আমরা একটু নামিয়ে নেব, মোটামুটি হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা, নামিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, এটা আমরা রেখে দিচ্ছি এখন। হ্যাঁ, যাই হোক, এখন আমরা আপনাদের সসটা বানিয়ে নেব। একটু দেখে নিই ওটা কিরকম অবস্থা আছে। মোটামুটি হয়ে আসছে, আপনারা দেখে নিন মোটামুটি একটা অবস্থা কি আছে। আর 1 মিনিটের মতো হলেই হয়ে যাবে আমাদের। যাই হোক, আমরা সময় নষ্ট করছি না, আমরা এখন আপনাদের যে সসের জন্য আমরা রেডি হয়ে আসছি। তো একটা মিনিট, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 গ্রাম আমরা এটা চিজ নিয়েছি, আমুল চিজ নিয়েছি। তো এটা এখন আমরা দিয়ে দেব। তো দেখে নিন আপনারা, আমরা বলে গেলেই আমরা ওটাতে ময়দা, আমরা এখানে আপনাদের 75 ম্যাকারনির জন্য, পাস্তার জন্য আমরা আপনার 20 গ্রাম এখানে চিজ নিয়েছি। এখন আমাদের এই যে ময়দাটা যেটা ছিল ওইটা ওইখানে দিয়ে দেব ইকুয়াল কোয়ান্টিটিতে। আমাদের যেটা ময়দাও আছে আর বাটার কি বলে চিজ যেটা আছে আমরা একই কোয়ান্টিটিতে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন, মিশিয়ে নিচ্ছি না বারবার। খুব সুন্দর একটা, এটা আমাদের আগুনে করব। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর হবে। তো এটা আমরা আবার চেক করে নিচ্ছি।
এটা আমাদের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিই আপনাদের, দেখেন খুব সহজেই হয়ে যাচ্ছে, দেখেন 80% হয়ে গেছে, খুব সহজে হয়ে গেছে। তো এখন একটা আমরা কি করব, ওটা জলটা ঝরিয়ে নিয়ে রেখে দেবো। তো এদিকে আমাদের, তো এটা আমি এখানে এসেছি, তো এদিকে আমাদের পিসটা হয়ে যাবে, আর এদিকে আমাদের যে ম্যাকারনি আছে ওটা একটু ঠান্ডা হয়ে যায়। জলটা আমরা ধরিয়ে নিচ্ছি, দেখে নিন কি সুন্দর হয়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু আমাদের ওটা মিক্সচার হয়েছে। তো আমরা একটু একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু একটু করে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমাদের একটু একটু করে, সব দুধ আমরা একসঙ্গে দেবো না, আমরা একটু একটু করে দুধগুলো দেবো। আমরা 350 মিলিলিটারের মতো দুধ ইউজ করেছি আমরা, একটু একটু করে দেবো। সব দুধ আমরা কিন্তু একসঙ্গে দিচ্ছি না, দেখে নিন খুব সুন্দর ওটা শেষ মুহূর্তে হয়ে যাবে। তো হোয়াইট সস পাস্তা আমাদের, যে ওটাকে রু বলে, আপনাদের ফ্রেঞ্চ ভাষায় রু বলে, তো এটা আমাদের একটা ইটালিয়ান যদিও, কিন্তু ফ্রেঞ্চ ভাষায় আমাদের রু বলে ওটা, এই যে পেস্টটাকে বলছে আর কি। তো বাচ্চাদের খুব প্রিয়, খুব ভালোবাসে। দেখে নিন, আমি একটু একটু করে কিন্তু সব দুধ কিন্তু একসঙ্গে দিচ্ছি না, আপনারা দেখে নিন। হয়ে আসছে আমাদেরটা, খুব সুন্দরভাবে দেখে নিন কি সুন্দর একটা মসৃণ হয়ে যাচ্ছে। দুধটুকু দিয়ে দিচ্ছি, আরও আছে দুধ, আমরা দিয়ে দিব আস্তে আস্তে। আমরা এখানে প্রায় 350 মিলিলিটারের মতো দুধ ইউজ করছি। কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখে নিন। আমরা যে সবজির পেস্টটা দিচ্ছি ওটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখে নিন। আমরা কিন্তু কন্টিনিউ ওটা করতে থাকবো, ঠিক আছে, এটা আমাদের বন্ধ রাখলে হবে না। কি সুন্দর খুব সুন্দরভাবে আমাদের মিক্সচার হয়ে আসছে। আমরা কিন্তু একটু একটু করে দুধ দিচ্ছি আর কি, ঠিক আছে, আপনারা দেখে নিতে পারছেন।
যত সময় যাবে ওটা মিক্সার হতে থাকবে। আমরা একটু করে আমাদের পাস্তাটা যেটা সিদ্ধ করেছিলাম ওটা এখন দিয়ে দেবো। তার আগে আমরা ওটা এই হোয়াইট যে সসটা আছে আর কি, ওইটা খুব সুন্দরভাবে আমরা মসৃণ করে নিতে হবে। দেখেন আমাদেরটা হয়ে আসছে কিন্তু। আমরা একটু চেঞ্জ করে নিলাম, আমাদের একটু প্রবলেম হচ্ছিল, যেখানে কি সুন্দর হচ্ছে। তো আমরা একটু যেহেতু আছে ওটা আমরা ইউজ করে নিচ্ছি। আমাদের এই স্টেপটাও প্রায় কমপ্লিটেড করতে হয়ে যাচ্ছে। তো এখন আমরা পাস্তাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা যাকে পাস্তাটা করেছিলাম ওই পাস্তাটা আপনারা দেখে নিতে পারেন। পাস্তাটা মোটামুটি অনেকটা কারো হয়ে আসছে আমাদের। ঠিক আছে, আমরা ওটা দিয়ে দেবো। এখানে আমাদের 75 ম্যাকারনি নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। ওটাতে আপনারা একটু লবণ দিলে দিতে পারেন, না দিলেও কিছু নয়। আমাদের বাটারের মধ্যে অলরেডি লবণ থাকে আর কি। আমরা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, না দিলেও কিছু নয়, দিলেও ভালো, আপনার ইচ্ছা। লো মিডিয়াম আগুনে আমরা করছি। আমরা একটু পরে সসটা দিয়ে দিই, আমাদের যে সবজিটা ফ্রাই করেছিলাম ওটাও দিয়ে দিব। তো আমরা সুন্দর হচ্ছে দেখেন। আমরা এটা চিজ ব্যবহার করব, আমুল চিজ। এটা আপনার ইচ্ছা, ফিক্স নেই, কতটুকু করতেই হবে। আপনি যতটুকু ভালো মনে করেন ওটা করতে পারেন আর কি। যাই হোক, আমরা করে নেব ওটা। আমরা ওটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি দিয়ে দিচ্ছি কিন্তু পুরোটা। আমাদের যে পাস্তা আছে, পাস্তাটা আরও অ্যাট্রাকটিভ করে দিবে আমাদের।
এভাবে দিলে কি হয়, মানে পুরাটা মিক্স হয়ে যায়। পুরাটা যদি আমরা দিয়ে দিই ওটা বলতে অনেক প্রবলেম হতে পারে আর কি। তো এরকম দেওয়াটাই বেটার, খুব সুন্দরভাবে ওটা ম্যারিনেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা হয়ে যাচ্ছে আমাদের রান্নাটা। জাস্ট দেখুন একটা, যে সময় আপনারা রান্না করবেন একটা আপনাদের একটা স্মেলই আসবে রান্না থেকে, খুব সুন্দর আসছে। এখন আমরা ধীরে ধীরে এই যে আপনার যে ফ্রাই করেছিলাম ওটাও দিয়ে দিচ্ছিলাম। এখানে গাজর আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, এভরিথিং দেখতে পারেন। ওটাতে একটু কম বেশি করতে পারেন, কোনো ব্যাপার নয়, এটা আপনার আইডিয়ার উপরে আর কি। দেখে নিন কি সুন্দর ফিনিশিং আসছে, মানে বলে বুঝাবার নয়। দেখেন, এটা মানে আপনি যে সময় রান্নার কমপ্লিটেড পথে এসে যাবে তখন একটা মানে কি বলে একটা স্মেলই আসবে, হালকা একটা স্মেল। বাচ্চারা তো মানে চেটে পুটে খাবে। আমরা এটাতে মোটামুটি ধরেন 3 জন আর বাচ্চা আরামসে খেয়ে নিতে পারে, আর এডাল্ট তো 2 জন আরামসে পেট ভরে যাবে। আমরা 80-90% আমাদের যে ম্যাকারনিটা ছিল পাস্তার জন্য ওটা সিদ্ধ, আর বাকিটা আপনার এখন যে আমরা রান্না করছি ওইটাতেই হয়ে যাচ্ছে। দেখে নিন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, ঠিক আছে, শেষের পথে এসে গেছে আমাদের রান্নাটা। এখন তবু আমরা একবার কি করব, একবার দেখে নেই আমাদের কতটুকু কি হয়েছে। দেখে নিন, এক্সেলেন্ট, সুন্দর হয়েছে, দেখে নিন সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ঠিক আছে, দেখে নিন। তো এখন আমরা কি করব, যেহেতু রান্না 95% হয়ে গেছে আমাদের, এখন আমরা এই যে গোলমরিচ ছিল, ঠিক আছে, এটা আমরা আস্তে করে দিতে পারি, দিয়ে দিচ্ছি। দেখে নিন ওটা দেবও লাগবে, কোনো ব্যাপার না, দিলে ভালো আর কি, কোনো কিছুই ম্যান্ডেটরি হয় না। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন কি সুন্দর ওটা আমি সামনে বানাচ্ছি, বুঝতে পারছি সবজিটাও কীভাবে মিক্স হয়ে এসেছে, দেখে নিন আপনারা, দেখে নিন কি সুন্দর। এই গ্রেভিটা কিন্তু পুরো হয়ে এসেছে, পুরো হয়ে এসেছে আমাদের গ্রেভিটা। দেখো এখন আমরা যে চিলি ফ্লেক্সটা ছিল এটা আমরা একটু দিয়ে দিব। প্লেটিং করার সময় এসে গেছে। তো আমি আবার বলছি, আমরা 75 ম্যাকারনি নিয়েছি, তার জন্য 20 গ্রাম আমরা আমুল বাটার নিয়েছি, তারপর 20 গ্রাম ময়দা নিয়েছি। এই দুইটাই কিন্তু মেইন আমাদের, ঠিক আছে। আমাদের যে পেস্টটা বানিয়েছি সসটা, এই সসটার জন্য এটাই নিয়েছি। তারপর আপনার 350 গ্রাম দুধ নিয়েছি, 350 মিলিলিটার আমুল তাজার, এগুলো আমরা ব্যবহার করেছি আর কি, বাটারও ইউজ করেছি। তো আস্তে আস্তে আমরা ওটা প্লেটিং করে নিচ্ছি, দেখে নিন কি সুন্দর হয়ে গেল। গড়ের কম করেছে, হেলদি কানি, তো বেড়ে যাওয়ার মধ্যে দরকারই নেই, যে কোনো সময় আমরা বসে সময় বানিয়ে নিতে পারি, পয়সাও বাঁচবে, হেলদি খাওয়া হবে, বাচ্চারাও খুশি, বড়রাও খুশি, সব খুশি। দেখে নিন একটা খরচের মধ্যে হয়নি, এখানে একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা সবাই ভালোবাসবে খাওয়াটা, ভালো লাগবে খাওয়াটা, সব কিছু আশা করি আপনাদের কষ্ট সফল হবে। তো যাই হোক,
এই ছিল আমাদের, একটু আপনারা যদি মনে করেন এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন, সুন্দর আসবে। তো এটাই ছিল আমাদের আজকে হোয়াইট সস পাস্তা। আশা করি আপনার সবাই ভালো লেগেছে। চেষ্টা করবেন অবশ্যই, সবাই প্রশংসা করবে খাবার। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।